এমন বাংলাদেশ আমরা আগে কখনো দেখিনি। ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। বিশেষ করে আমরা সবসময় দেখছি যে ক্রিকেটের বেলা বা যে কোনো স্পোর্টস এর ইভেন্টের বেলা ইন্ডিয়া বাংলাদেশের সাথে বৈষম্য করার চেষ্টা করে, বাংলাদেশকে জোর করে হারানোর চেষ্টা করে এবং বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছিল বরাবরই। তো এবারও যেটা হলো যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বাংলাদেশের কাটার মাস্টার তারকা ক্রিকেটার মোস্তাফিজকে বিলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এক শ্রেণী উগ্রবাদী মানুষের আন্দোলনের মুখে, উগ্রবাদী সংগঠনের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে ছিটকে ফেলে, যা ভারতের ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্স দুইটা প্রতিষ্ঠানে দায়ী রয়েছে। তো এর প্রতিবাদে বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের জ্বর তুলেছে। বিসিবি যদিও প্রথম থেকে একটু নমনীয় ছিল, কিন্তু বাংলাদেশের মাননীয় যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আমাদের কুমিল্লার আসিফ নজরুল, ওনার খুব স্ট্রংলি প্রতিবাদ করেছেন এবং আজকে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু আমাদের মোস্তাফিজকে অপমান করা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটকে অপমান করা হয়েছে, বাংলাদেশের কোটি মানুষকে অপমান করা হয়েছে, তার প্রতিবাদে আপনারা জানেন যে আমি সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছি না, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু নতুন একটি স্টেপ বর্তমান যে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়, তারা একটি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যে একটি স্টেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার। আমরা দেখছি যে আজকে বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো টিভি চ্যানেলে চিঠি দিয়েছে যেন কোনো টিভি চ্যানেল আইপিএল এর কোনো ধরনের সংবাদ, আইপিএল এর কোনো খেলা সম্প্রচার না করে। আমি প্রত্যাশা করবো বর্তমান সরকারের কাছে ইন্ডিয়ান যে চ্যানেল গুলা আছে যারা বিভিন্ন সিরিজ দেখায়, এই চ্যানেল গুলাকে টোটালি যদি বয়কট করা যায়, বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে, বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে। কারণ বাংলাদেশ তাদের সংস্কৃতি গ্রহণ না করে নিজস্ব সংস্কৃতির মধ্যে হাঁটবে। প্রত্যাশা রাখছি, সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।